আমরা এখন যে থানাটিতে অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন এটি নিউ মার্কেট থানা। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং নিউ মার্কেট এলাকার একটি ব্যস্ততম থানা। আন্দোলনের সময়ে সারা দেশের অসংখ্য থানা হামলার শিকার হলেও সেদিন কিন্তু হামলার হাত থেকে রক্ষা পায় নিউ মার্কেটের এই থানাটি। কিন্তু তবুও এখানে এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি। যদিও গতকাল পুলিশের প্রধান আইজিপি মইনুল ইসলাম পুলিশ সদস্যদেরকে থানাগুলোতে এবং ফাঁড়িতে যোগদানের জন্য কাজে যোগদানের কথা বলেছেন এবং সে সাথে তিনি কিন্তু একজনের হুঁশিয়ারি বার্তাও দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সকল পুলিশ সদস্য আগামী 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ না দিবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেন। পাশাপাশি তিনি আরও বলেছেন দেশের সাধারণ জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে তিনি সারা দেশে একটি নিরাপত্তা অবস্থা তৈরি করতে চান। আমরা সকাল থেকে কিন্তু সড়কে ঘুরেছি, সেখানে কিন্তু ছাত্রদেরকে দেখেছি ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করতে। তারা কিন্তু রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। পাশাপাশি প্রতিটি থানার আশপাশ কিন্তু তারা ঘোরাঘুরি করছেন এবং তারা দেখছেন যেন কোনো প্রকার হামলার শিকার যেন থানাগুলো না হয়। সে সাথে কিন্তু থানাতে দিনরাত সাধারণ মানুষও কিন্তু পাহারা দিচ্ছেন যাতে করে কোনো ধরনের নাশকতার ঘটনা যেন থানাগুলোতে না ঘটে। আনসার ব্যাটালিয়নও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন দিনরাত থানাগুলোতে। বেলা 12টার হয়তো এখন বেশি বাজে। সাধারণ মানুষ ধারণা করছেন বিকেল নাগাদের মধ্যে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আবারও থানাগুলোতে পুলিশ ফিরে আসবেন। এই ছিল আমার কাছে থানা থেকে সর্বশেষ খবর।